নমস্কার, আমি প্রত্যয়। তা শাকিব খান এবং জিতকে নিয়ে একটা দুর্দান্ত এক্সক্লুসিভ আপডেট। দেখো, এতদিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানা রকম গুঞ্জন চলছিল যে জিত এবং শাকিব খান তারা দুজনে নাকি একসাথে সিনেমায় কাজ করতে চলেছে। কেউ এটাকে সত্যি ভাবছে, কেউ এটাকে মিথ্যা ভাবছে, এবং অনেকে ভাবছে না এটা এক প্রকার পাবলিসিটি স্টান্ট, এটার মধ্যে কোনো সত্যতা নেই। তো যাই হোক, জিতদা কিন্তু একটি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেয় এবং সেই ইন্টারভিউতে তিনি একদম খোলামেলাভাবে বলে দেয় শাকিব খানের সাথে আমার ফোনে দু একবার কথা হয়েছে এবং শাকিব খান এবং আমি একটা কাজ করতে চলেছি। দেখো, রায়ান রাফির যে পরবর্তী নেক্সট প্রজেক্ট আসতে চলেছে তোমরা সকলেই জানো, যে তাণ্ডব, সেই তাণ্ডবে কিন্তু জিদ্দার একটা দুর্দান্ত ক্যামিও থাকতে চলেছে এবং একটা অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, যার জন্য একজন স্ট্রং অভিনেতাকে দরকার ছিল। আর সেই চরিত্রটার জন্য কিন্তু জিদ্দাকে ফাইনাল করা হয় এবং জিদ্দা যখন ইন্টারভিউতে যখন এই জিনিসটা খোলাসা করেই দেয়, তখন আমার মনে হয়েছে এই বিষয়টা নিয়ে অবশ্যই বলার দরকার। কেননা শুধু আমাদের এখানে জিদ্দা সুপারস্টার নয়, বাংলাদেশের প্রচুর মানুষ জিদ্দার সিনেমা দেখতে পছন্দ করেন এবং জিদ্দার প্রতি তাদের একটা আলাদা আবেগ, একটা বিশ্বাস এবং ভালোবাসা কিন্তু অবশ্যই রয়েছে। এবার তোমরা ভাবো, জিৎ এবং শাকিব খান তাদের এই দুজনের কোলাবোরেশনটা কিরকম হতে চলেছে। আর পরবর্তী যে বিষয়টাও শোনা যাচ্ছিল, যে কয়েক মাস আগে আমরা যেটা শুনতে পেয়েছিলাম যে রায়ান রাফির যে লায়ন আসার কথা ছিল সেটা নাকি শেলড হয়ে গেছে। ওকে, কিন্তু এখন কিন্তু আবার শোনা যাচ্ছে যে রায়ান রাফি এবং জিদ্দা কিন্তু আবার কিন্তু লায়ন করতে চলেছেন। দেখো, লায়নের বিষয়টা কিন্তু এখনো অফিসিয়ালি ভাবে সেরকম ভাবে কনফার্ম আমি কিন্তু এখনই বলতে পারছি না। যখন অফিসিয়ালি ভাবে আসবে তখন কিন্তু এটা বলতে পারবো। কিন্তু জিদ্দা এটা কনফার্ম বলে দেন যে শাকিব খান এবং জিৎ থাকতে চলেছে। তা এটা একটা ব্যাপক অ্যাকশন প্যাক একটা সিনেমা হতে চলেছে। তো ভাবো এই কাজটা কেমন হবে। এবং এইটার যখন কোনো একটা প্রোমো আসবে বা ধরো পোস্টার আসবে বা ট্রেলার বা টিজার আসবে, সেইটা নিয়ে মানুষের কি এক্সাইটমেন্ট থাকবে। শুধুমাত্র ওপার বাংলা নয়, আমাদের এপার বাংলাতেও কিন্তু এই কাজটা নিয়ে দুই পক্ষের মানুষের কিন্তু একটা ব্যাপক এক্সাইটমেন্ট কাজ করবে। আমি তো এই কাজটা দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড। এই যে আপডেটটা দিলাম, এটা কিন্তু একটা নিউজ পোর্টাল থেকেই কিন্তু এই আপডেটটা দিয়েছি এবং একটা ভিডিও ফুটেজ যেটা আমি নিজে দেখেছি সেখান থেকেই কিন্তু এটা তোমাদেরকে দিচ্ছি। তা সেইটা যদি আমি এখানে দিতাম তাহলে কিন্তু আমার চ্যানেলের পক্ষে খুব ক্ষতি হতো এবং সেটা কিন্তু খুব ভালো হতো না। ওকে, কেননা আমাকে যারা ভালোবাসেন বা আমার যারা সাবস্ক্রাইবার আছে বা আমাকে যারা সাপোর্ট করেন, আমার কন্টেন্ট দেখতে পছন্দ করেন, তাদের কাছেও একটা কিন্তু বাজে মেসেজ যেত। তা সেটা আমি কখনোই চাই না। তা এই আপডেটটা তোমাদের কেমন লাগলো এবং এই কাজটা নিয়ে তোমাদের কি এক্সাইটমেন্ট, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা এইটুকুনি ছোট্ট আপডেট দেওয়ার জন্য এসেছিলাম। চলো আজকে এখানেই শেষ করছি। বাই।